জীবনে হুট করে একটা ঝড় আসে, মুহূর্তে সাজানো আনন্দকে ভেঙে চুরে একাকার করে দেয়। সে ঝড়ের ধাক্কায় হঠাৎ করেই আমরা কেমন যেন বলতে চাই। অনেক কথা বলার থাকলেও কথা বলার আগ্রহ কমে যায়। কাছের মানুষের সংখ্যা কমতে কমতে হাতে গোনা 2-4 জন এসে থামে। কখনো কখনো একেবারে কেউ থাকে না। বুকের ভেতর সমুদ্রটা শুকিয়ে যায় অনাদারে। আত্মচিৎকারে সেখানে হাহাকার জমে খুব। চোখের সৌন্দর্য হারিয়ে যায়। মুগ্ধ হই না আর আগের মতন। নারিকেল পাতার ফাঁকে চাঁদের উকি ঝুঁকি দেখা হয় না বহুদিন। শিউলি তলার শিশির ভেজা শিউলি গ্রানটাও আর টানে না। সকাল সকাল যে 1 কাপ চা না হলে সারাদিনটা মাটি হয়েছে বলে মনে হতো, সেই চায়ের নেশাটা কাজ করে না আর। মিড সেলফে পড়ে থাকা কাপগুলোতে ধুলোর আস্তরণ জমে। পুরাতন ডায়েরিটা চোখে পড়তে চোখগুলো আর নস্টালজিক হয় না। কবিতা, উপন্যাস কিংবা মজক খাটানো গোয়েন্দা কাহিনীতে আর আগের মতো হুমড়ি খেয়ে পড়া হয় না। হঠাৎ মনে পড়া স্মৃতি থেকে দীর্ঘশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই পাই না। হাতের রেখা হাতড়ে যায় সুখের আশায়, কিন্তু সেই সুখ কবে, কোথায়, কিভাবে অপবিত্র হয়েছে কে জানে। তাই হয়তো সহস্রবার খুঁজেও তাকে আর পাওয়া যায় না। তবুও একা লাগে না কিছুতেই, বরং ভালোই লাগে এসব আনন্দের হাহাকার। গভীর রাতের ফুঁপিয়ে ওঠা চিৎকার, সকালের বিষণ্ণতা, দুপুরের অবহেলা আর বিকালের মন খারাপ, সব কিছু নিয়ে ভালোই আছি, অনেক ভালো।